আচ্ছা, আমি প্রথমেই বলে দিই, এটা আমি অ্যাকচুয়ালি নর্মাল একটা ফুল ড্র করে নিয়েছি র্যান্ডম, যেটাতে আমি তোমাদেরকে দেখাবো একটা কাঁথা সেলাই বা যেটাকে রানিং স্টিচ বলা হয়, সেটাই আমি তোমাদেরকে প্রথমে সেলাই করে দেখাচ্ছি। দেখো খুব ভালো করে। আমি এটাতে অন্য কালার দেবো মিডিলটাতে, সেই জন্য আমি এখান থেকে তুলছি একটা ইয়েলো কালারের। এই যে প্রথমে সুইটা এখান থেকে তুলবে, খুব ভালো করে দেখো, ভীষণ ইজি একটা স্টিচ। প্রথমে সুইটা তুলে নিলাম আমি, তারপরে কন্টিনিউ একটার পর একটা, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এই যে যত ছোট ছোট স্টিচ দেবে তত দেখতে সুন্দর লাগবে। এটাকে বলে রানিং স্টিচ বা কাঁথা স্টিচ, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি দেখাই তোমাদের আরও। এই যে ছোট 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 যতটা ছোট ছোট পারবে তুলবে, ভীষণ সুন্দর লাগে দেখতে, ভীষণ। এটা দিয়ে ভরাট করা হলে, আমি এর আগে প্রচুর কাজ করেছি, তো আমার অ্যাকচুয়ালি সেগুলো খাতার মধ্যে রয়েছে, কোনো সময় পারলে তোমাদের দেখাবো। এটাতে এটা দিয়ে যদি ভরাট করা হয়, বা তোমরা হয়তো দেখেছো কাঁথা স্টিচের শাড়ি অনেকে পরে, তো সেখানে কাজগুলো দেখবে যে কাজগুলো কতটা সুন্দর লাগে দেখতে কাঁথা স্টিচের। এটাকে কাঁথা স্টিচ বা রানিং স্টিচ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আমি যেই ভুলটা করেছি সেটা তোমরা করো না। আমি অ্যাকচুয়ালি র্যান্ডাম একটা ফুল এঁকেছিলাম, তো সেটাতেই ভাবলাম যে এটাতেই রানিং স্টিচটা দেখিয়ে দিই, কারণ এতটা ইজি। এই যে আমি পেন দিয়ে ড্রটা করে ফেলেছি না, এটা তোমরা পেন্সিল দিয়ে করো, তাহলে ভালো হবে। কারণ পরে এই যে আমার যেটা বোঝা যাচ্ছে এইগুলো, সেইগুলো পরে মুছে দিলে তোমাদের সুবিধা হবে, দেখতে জিনিসটা আরও ফুটবে কালারটা। আর যেটাতে আমি, এটা তো নর্মাল করছিলাম, তাই এখানটাতে কি করবে বলো তো, ওই একটু মোটা করে নেবে সুতোটা, বুঝেছো? সুতোটা মোটা নিলে আরও দেখতে সুন্দর লাগে, জিনিসটা ফোটে ভালো। এই যে এইভাবে পুরোটা করতে হবে। আমি কতটা বোঝাতে পারছি তাও জানি না। এই যে এটাকে বলে রানিং স্টিচ। আমি যেই কাজটা করেছি পরে তোমাদের একটা ফটো আমি আপলোড করে দেব, দেখে নিও লাস্টে। আচ্ছা, তোমাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, ওটাতে খুব সুবিধা হবে। এটা ভীষণ ইজি, দেখে হয়তো বুঝতে পারছো যে কিভাবে আমি করলাম কাজটা। এই যে র্যান্ডাম একটা ফুল এঁকেছি, তার উপরে র্যান্ডাম আমি রানিং স্টিচটা টেনে গেছি। আচ্ছা, তোমাদেরকে আমি কাজটা দেখাই আগে, দাঁড়াও। এই যে দেখো, এটাতে আমার স্ট্যাম্প করা রয়েছে, কারণ এটা আমার এক্সামের ছিল, আমি তারপরে আর হয়ে ওঠেনি কাজ করা। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা নিখুঁত একটা কাজ। কাঁথা স্টিচ কালারফুল হলে কতটা সুন্দর লাগে দেখতে, আর কতটা কালারটা ফুটেছে সেটা দেখলে বুঝতে পারছো। ভীষণ সহজ, কতটা ছোট ছোট করে আমি তুলেছি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এটাতে আমি আউটলাইনটা ধরো ইয়েলো দিয়ে করলাম, ভেতরে যদি আমি পুরো ভরাটটা কালারফুল কালার অন্য কোনো কালার দিয়ে করি, তো এটাও সুন্দর লাগবে। এটা যেরকম সুন্দর লাগছে সেরকমই লাগবে।